চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো, এখানে দেখেন মার্ক করে দেখানো হয়েছে, নানি নানি নি কিংবা নানি নানি এ। এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন, আজকে আমরা ডে 13-এ আছি। চলুন শুরু করা যাক। নানি নানি নি কিংবা নানি নানি এ এর মানে হলো কোনো দিকে কিংবা তে কিংবা এ গন্তব্য, দিক বা সময় বোঝাতে ব্যবহার করা হয়। নানি নানি নি এবং নানি নানি এ জাপানিজ ভাষায় সাধারণত গন্তব্য, দিক বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার করা হয়। আমরা সামনে অনেকগুলো উদাহরণের মাধ্যমে এটা অনেক ক্লিনভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি যদি সহজ ভাষায় বলতে চাই, নানি নানি নি ইকুয়াল ঠিক কোথায়, মানে আপনি একটা কোথায় যাচ্ছেন, ঠিক কোথায় যাচ্ছেন। ধরেন আমি স্কুলে যাচ্ছি, বাসায় যাচ্ছি, ঠিক কোথায় কিংবা কখন পৌঁছাচ্ছে বা হচ্ছে, ডেস্টিনেশন কিংবা টাইম, এই ধরনের জিনিস বোঝাতে আপনার নানি নানি নি ব্যবহার করা হয়। আর নানি নানি এ এটা সাধারণত ব্যবহার করা হয় কোন দিকে যাচ্ছে, ডাইরেকশন কিংবা মুভমেন্ট। ধরেন আমরা যদি বলি সে আপনার স্টেশনের দিকে যাচ্ছে, এই যে একটা ডাইরেকশন, ঠিক আছে, এই সব ক্ষেত্রে নানি নানি এ ব্যবহার করা হয়। আর আমি যখন নির্দিষ্টভাবে কোথাও যাব, ধরেন স্কুলে যাব কিংবা বাসায় যাব কিংবা 7টার সময় যাব, এই সময় আমরা নানি নানি নি ইউজ করব। নানি নানি নি এবং নানি নানি এ আসলে খুব কাছাকাছি, মানে আপনি যদি একটু একটু ভুল করে বসেন তাও কিন্তু নেটিভ স্পিকাররা এটা বুঝতে পারবে। নানি নানি নি এবং নানি নানি এ এর ব্যবহারটা খুব কাছাকাছি, সুতরাং অতটা আপনার মানে ভুল হলে যে মানে বুঝতে পারবে না তা না, অতটা আপনার সাবধান না হলেও আপনি দেখবেন আস্তে আস্তে অটোমেটিক এটা আপনার মধ্যে চলে আসবে। দুটোই অনেক সময় একই অর্থে ব্যবহার হয়, তবে নানি নানি নি বেশি নির্দিষ্ট, যেটা বললাম না, ধরেন আমি বাসায় যাবো, একটা নির্দিষ্ট, ঠিক আছে, এই ক্ষেত্রে ব্যবহার হয়। আর নানি নানি এ একটু দিক নির্দেশক, কোন দিক যাব, স্টেশনের দিকে যাব, এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলুন এবার আমরা দেখার চেষ্টা করি কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন কোথায় যাচ্ছেন তা বলতে চান, কোনো জায়গার দিকে যাওয়ার কথা বলবেন, তখন এটা ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট সময় বোঝাতে চান, তখন ব্যবহার করতে পারবেন। স্কুল, অফিস, স্টেশন, দোকান ইত্যাদি প্রসঙ্গে কথা বলবেন, তখন এটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আপনাদের আরও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। আমাদের প্রথম উদাহরণটা হলো, আমি স্কুলে যাই। কোথায় যাই? স্কুলে যাই। দেখেন জিনিসটা কিন্তু নির্দিষ্ট। যখন জিনিসটা নির্দিষ্ট হবে তখন আপনি নি ইউজ করবেন। তাহলে আমরা এখন এখানে জাপানিজে কি বলতেছি, অতাশি ওয়া গাক্কো নি ইকিমাস। কোথায় যাব? গাক্কো নি ইকিমাস। তো এখানে আমি বলতে অতাশি বোঝাচ্ছে, স্কুল বলতে গাক্কো বোঝাচ্ছে, আর যাওয়া যাওয়া বোঝাচ্ছে হচ্ছে আপনার ইকু থেকে ভার্বটা চেঞ্জ হয়ে ইকিমাস হয়েছে। তা আমি যদি জিনিসটাকে একবারে আবার প্রথম থেকে বলি, আমি স্কুলে যাই, অতাশি ওয়া গাক্কো নি ইকিমাস। আমি অফিসে যাই, অতাশি ওয়া কাইশা নি ইকিমাস। এখানে একইভাবে আমি মানে হচ্ছে অতাশি, অফিস মানে কাইশা, আর যাই মানে আপনার ইকু থেকে ইকিমাস হয়েছে। তো এখানেও দেখেন, এখানেও কিন্তু জিনিসটা নির্দিষ্ট, আমি কোথায় যাই? আমি অফিসে যাই, অতাশি ওয়া কাইশা নি ইকিমাস। সে স্টেশনের দিকে যাচ্ছে, খারে ওয়া একিয়ে ইকিমাস। এখানে দেখেন আমরা প্রথমে বলে আসছিলাম যে যখন কোনো দিকে যাচ্ছে তখন আমরা এ ইউজ করব, ঠিক আছে।
আর যখন আমরা কোনো নির্দিষ্ট প্লেসে যাচ্ছি কিংবা নির্দিষ্ট সময়ের কথা বলতেছি তখন আমরা নি ইউজ করব। তো এইখানে দেখেন সে স্টেশনের দিকে যাচ্ছে, মানে একটা ডাইরেকশনের দিকে যাচ্ছে। সে মানে হচ্ছে কারে, স্টেশন মানে আপনার একি, আর যাওয়া মানে হচ্ছে ইকু, ইকু থেকে ইকিমাস হয়েছে। তা আমরা যদি এটাকে জাপানিজে আবার পুরাপুরি সেন্টেন্সটা বলি, খারে ওয়া একিয়ে ইকিমাস। আমি টোকিওতে যাই। টোকিও নি ইকিমাস। কোথায় যাই? টোকিওতে যাই। প্লেসটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? আমি যদি বলতাম আমি টোকিওর দিকে যাই, তাহলে আমি বলতাম টোকিও এ ইকিমাস। যেহেতু আমি নির্দিষ্টভাবে বলতেছি আমি টোকিওতে যাই, যার ফলে জাপানিজটা হচ্ছে টোকিও নি ইকিমাস। তো এখানে আমি শব্দটা উজ্জ আছে, টোকিওর মানে টোকিও, আর যাওয়া আপনারা জানেন ইকু, ইকুর থেকে ইকিমাস হয়েছে। তো এইটা যদি আমি আরেকবার বলি, টোকিও নি ইকিমাস। আমি সকাল 7টায় উঠি। শিচিজিনি ওকিমাস। তাহলে প্রথমে বলে আসছি, যখন টাইম আপনি কয়টার সময়, টাইমটা যখন নির্দিষ্ট করবেন তখন আমরা নি ইউজ করব। তো এইখানে সকাল মানে হচ্ছে আমি সকাল 7টায় উঠি। আমি এবং সকাল, ঠিক আছে, দুইটাই এখানে উজ্জ রাখা হয়েছে। তো এখানে বলা হচ্ছে 7টা মানে শিচিজি, 7 মানে শিচি, আর হচ্ছে আপনার টাই বোঝাচ্ছে জি, শিচিজি নি। আপনার উঠার জাপানিজটা হচ্ছে ওকিমাস, ওকিরু থেকে ওকিমাস হয়েছে। তা আমরা যদি আরেকবার বলি, শিচিজি নি ওকিমাস। সে বাড়ির দিকে যায়। এইখানে দেখেন আবার ডাইরেকশন বোঝাচ্ছে, ঠিক আছে, বাড়ির দিকে যায়। এখানে কিন্তু সে বাড়িতে যায় বলেনি, বাড়ির দিকে যায়। তাহলে কি হবে? এ হবে, ঠিক না? উচিয়ে খাইরি মাস। এখানে সে উজ্জ আছে, বাড়ির মানে হলো উচি, আর যাওয়া মানে দিকে যাওয়া, এখানে বোঝাচ্ছে খায়েরু। খায়েরু মানে ফেরা, বাড়ির দিকে ফেরা। তো আমরা যদি একসাথে বলি, উচিয়ে খাইরি মাস। আমি দোকানে যাই। কোথায় যাই? দোকানে যাই, নির্দিষ্ট, ঠিক না? এই ক্ষেত্রে দেখেন আবার নিয়ে আসছে, আমি জিনিসটা উজ্জ আছে এখানে, ঠিক আছে। মিসে নি ইকি মাস। এখানে দোকান বলতে মিসে বোঝাচ্ছে, আর যাওয়া মানে আপনারা জানেন ইকু, ইকু থেকে ইকি মাস হয়েছে। তাহলে আমি যদি সেন্টেন্সটা আরেকবার বলি, মিসে নি ইকি মাস। সে জাপানে আসে। নিহন নি কিমাস। এখানে কোথায় আসে? জাপানে আসে, নির্দিষ্ট, ঠিক না? তাহলে আমি এখানে যদি আপনাদেরকে ওয়ার্ডের মানেগুলা বলি, জাপান বলতে এখানে বুঝিয়েছে নিহন, আর আসা মানে হচ্ছে কুরু, কুরুর থেকে ভার্বটা চেঞ্জ হয়ে কিমাস হয়েছে। তাহলে আমি যদি সেন্টেন্সটা পুরো একবার বলি, নিহন নি কিমাস, এইখানে সে শব্দটা উজ্জ রাখা হয়েছে। চলুন এবার আমরা দেখি আমাদের কিছু কমন মিস্টেক এবং কিভাবে এগুলো আমরা এড়াতে পারি। আমাদের ভুল নাম্বার 1 হলো সব জায়গায় নানি নানি এ ব্যবহার করা। সময় বা নির্দিষ্ট পয়েন্টে গেলে নানি নানি নি ব্যবহার করবেন। আমাদের ভুল নাম্বার 2 হলো নানি নানি নি আর নানি নানি দে গুলিয়ে ফেলা। নানি নানি নি ইকুয়াল গন্তব্য বা পৌঁছানো, আর নানি নানি দে মানে যেখানে কাজ হয়, প্লেস অফ অ্যাকশন, যেই জায়গাটায়, ধরেন গাক্য দে, ঠিক আছে, কিংবা উচি দে, বাড়িতে কিংবা স্কুলে। তো নানি নানি দেটা ব্যবহার হয় যেখানে কাজ হয়। আমাদের ভুল নাম্বার 3 হলো নানি নানি এ সময়ের সাথে ব্যবহার করা। ভুলটা দেখেন এখানে, শিচিজিয়ে, শিচিজিয়ে বলা হয় না। 7টার সময়ে যদি আমরা বলি শিচিজিয়ে বলা হয় না, আমাদের সঠিকটা হবে শিচিজিনি। আমি সাধারণত অনেক সময় নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের মানে করে করে একটু একটু করে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, কারণ এই পার্টিকেলগুলা ভালো করে জানলে আপনি অলমোস্ট নেটিভ লেভেলের মতো জাপানিজ বলতে পারবেন। এরপরে যদি আপনারা মনে করেন যে আরেকটু অন্যভাবে শেখালে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তাহলে কমেন্টে জানাবেন, আমি আরেকটু ভালো করে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।